চাল কুমড়ো আর মুসুর ডাল দিয়ে বানাবো দারুণ একটা ইউনিক রেসিপি। যারা চাল কুমড়ো একদম পছন্দ করে না তাদেরও কিন্তু এইভাবে বানিয়ে দিলে আশা করি খেতে ভালো লাগবে। তার জন্য লাগবে আমার চাল কুমড়ো, যেগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। তো দেখো সমস্ত চাল কুমড়ো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে চিপে চিপে যতটা সম্ভব জল আমি বের করে দেব। তবে খুব বেশি শুকনো শুকনো করে ফেলার দরকার নেই, একটু জল রাখতে লাগবে। আর লাগবে এই রান্নার জন্য আমার মুসুর ডাল, যেটাকে আমি ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে ছেঁকে এর যে জলটা ফেলে দেবো, আর এই ডালটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে একটু গোটা গোটা রেখে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই যে চাল কুমড়োটা চিপে জলটা ফেলে দিয়েছি, আর এই ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু কালো জিরে দিয়ে ভালো করে এটা মেখে নেব। যদি তোমাদের এখানে ব্যাটারটা মাখার সময় মনে হয় বেশি পাতলা, তাহলে একটু বেসন ব্যবহার করতে পারো। তবে আমার পাতলা ছিল না, সেই জন্য আমি এখানে বেসনটা ব্যবহার করিনি। এবার ছোট ছোট করে গোল গোল করে আকারে গড়ে নিয়ে আমি এগুলোকে সাদা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তেলটা আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু কাঁচা চাল কুমড়ো ব্যবহার করা হয়েছে, যাতে ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে। জোরে করে ভাজলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলো এইভাবে সবকটা খুব ভালো করে ভেজে নিই। তো আমার চাল কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, বড়াগুলো। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে দেখো বড়াগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আর এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার। আর এদিকে দেখো পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এইবারে আমি ওই যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল, আর দিয়ে দিলাম একটা টমেটো। এবারে কিছু সাধারণ গুঁড়ো মশলা দেবো, যেগুলো আমাদের ঘরেই থাকে সব সময়, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে আর টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে টমেটোটা গলেও গেছে। এইবারে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো, তবে আমি আলুটা ব্যবহার করিনি। তোমাদের যদি মন চায় অবশ্যই এখানে আলু ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে আলুটা সবার আগে ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর মশলা থেকে কিন্তু অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতন জল। যেই রকম ঝোল লাগবে সেই অনুযায়ী জল দিও, তবে ঝোলটা খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। তো ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে আমি ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলোও কিন্তু গরম গরম ডাল ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগবে। তো দেখো সব বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কিছুক্ষণ এই ঝোলের সাথে বড়াগুলোকে একটু ফুটিয়ে নেব। তো দেখো 5-7 মিনিট মতন আমি একটু এটা ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। তো দেখো 5-7 মিনিট ফোটানোর পর আমার কিন্তু এই চাল কুমড়ো আর মুসুর ডালের বড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এগুলো খুব নরম, সেই জন্য অবশ্যই হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম একতলা ভাতের সাথে পরিবেশন করে ফেলো আমার আজকের এই রেসিপি। তাহলে তৈরি হয়ে গেল মুসুর ডাল আর চাল কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
তাহলে আজকের মতন টাটা। নতুন কোনো রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।